আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রামিম লাইফস্টাইল থেকে রূপা বলতেছি। সহজভাবে কচুরমুখী রান্না করা দেখাবো। এই জায়গাটায় 1 কেজি কচুরমুখী নিয়ে সেদ্ধ বসাইছি। এই দেখেন, এইভাবে নরম করে সেদ্ধ করবেন। সেদ্ধ করার পরে আমি একটা ডালা নিয়েছি, ডালার ভিতরে সবগুলো ফেলেছি। এই দেখেন, সবগুলো ফেটে ফেটে গিয়েছে। এতটা সেদ্ধ হয়েছে যে সবগুলো ফেটে গিয়েছে। এর গার খোসাগুলো সুন্দর করে উঠাবো। এই দেখেন, হালকা টান দিলে কিন্তু সব গার খোসাগুলো উঠে যাচ্ছে। একটা কচুরমুখীও কিন্তু নষ্ট হচ্ছে না। আমি দেখেন সব কচুরমুখী সুন্দর করে উঠাইছি। এই যে এই খোসাগুলো আমি আলাদা করছি, একটা কচুরমুখী কিন্তু নষ্ট হয়নি। আর এই সাইডে এই দেখেন, একটা কচুরমুখীও কিন্তু কোথাও থেকে নষ্টগুলো আলাদা, সেগুলো খোসা ওঠে না। আর যেগুলো নষ্ট না সেগুলো খুব সুন্দরভাবে খোসা উঠে গেছে। আমি এখন চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিব। এই যে আধা কেজি একটু বেশি পানি নিয়েছি, এটা আমি এখন এই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি এর ভিতরে লবণ, হলুদ দুইটাই দিব পরিমাণ মতো। এটা বলক পাড়া পর্যন্ত অপেক্ষা করব। বলক পারলেই কিন্তু আমি এর ভিতরে কচুরমুখী বলে, কেউ কচুর গাঁঠি বলে, আমাকে এদিকে কচুরমুখী বলে। এটা কিন্তু আমাদের যশোরে এইভাবেই রান্না করে। এটা যশোরে সহজভাবে একেবারে এইভাবে রান্না করে। আর এইভাবে রান্না করলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। যাদের গ্যাস আছে তাদের জন্য খুব ভালো। এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দেব। কাঁচা মশলা দিলে কিন্তু গন্ধ বেরায় না। এটা কিন্তু বোঝা যায় যে মনে হয় যে কাঁচা মশলা দিতেছি, গন্ধ বেরোবে, কিন্তু গন্ধ বেরায় না। এই জায়গায় আমি জিরা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, আমি কিন্তু রসুন কিন্তু অল্প একটু নিয়েছি, আদা চা চামচের একটু কম, কেন কাঁচা রসুন দিলে গন্ধ বেরোবে, তাই অল্প পরিমাণ নিয়েছি। এখন আপনারা এভাবে দিয়ে বেটে দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দেবেন। এইভাবে রান্না করলে কিন্তু মশলার একটু কাঁচা ভাব থাকবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এইভাবে রান্না করলে ভালোই লাগে। সহজভাবে একেবারে অল্প সময়ের ভিতরে রান্নাটা শেষ হয়ে যায়। আর পরিশ্রমে আমার মনে হয় একটু কম হয়। এখন আমি এর ভিতরে তেল অ্যাড করব পরিমাণ মতো। আপনার যতটুকু লাগবে আপনি ততটুকুই দিবেন। বেশি তেল খাওয়াই ভালো না, আমি অল্প তেল খাই, এজন্য পরিমাণ মতন তেল দিয়ে দিবেন। পরে আস্তে আস্তে করে নাড়া দিয়ে পরে ঢেকে দিবেন কিছুক্ষণের জন্য। এইভাবে রান্না করলে মনে হয় যে কাঁচা মশলার গন্ধ বেরোয়, কিন্তু সেটা না। এই দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি একটু সুন্দর করে নাড়া দিব। দিয়ে আমি পাশে ইলিশ মাছ জাল করে রেখেছি, আমি ওই ইলিশ মাছটা এর ভিতরে অ্যাড করে দেব। দেখেন আমি ইলিশ মাছটা জাল করে রেখেছিলাম এরকম ঝোলঝোল করে। এখন আমি এই ইলিশ মাছটা এর ভিতরে দিয়ে দেব। রান্নার শেষে টেস্ট করলে বোঝা যাবে যে মশলা ভাবের গন্ধ আসে কিনা। একটু মশলার গন্ধ আসে না, খুব মজাই লাগে। এবার আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখেন কি সুন্দর কালারটা এসেছে। আর কচুরমুখী তো একেবারে গলে গিয়েছে, কিন্তু দেখছেন কি সুন্দর গলে গিয়েছে। আমার রান্নাটা আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে পরে আমারে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। প্লিজ কমেন্ট করবেন, লাইক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কচুরমুখীগুলো একেবারে গলে গিয়েছে, একটা কচুরমুখীও কিন্তু শক্ত নয়। কালারটা কত সুন্দর এসেছে। আপনারা কিন্তু লবণ ঠিক আছে কিনা টেস্ট করে নেবেন। এই দেখেন এইভাবে আমাদের যশোরে রান্না করে। আমি একটু ঝোল রাখতেছি, তারপরে ওই দেখেন আঠালো হয়ে গিয়েছে।
আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন, লাইক দিয়ে দেবেন।